This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। একটানা বৃষ্টিতে শিয়ালদা মেন শাখা এবং শিয়ালদা বনগাঁ শাখার বেশ কিছু প্ল্যাটফর্ম এবং রেল লাইনে জল জমেছে। যেমনটা জানা যাচ্ছে, বেলগড়িয়া, টিটাগড়, বারাসাত এই সমস্ত জায়গায় জল জমার কারণে অটো সিগন্যালিংয়ের সমস্যা হচ্ছে। রেল দপ্তর সূত্রে বলা হচ্ছে যে এই অটো সিগন্যালিংয়ের সমস্যা হওয়ার কারণে ম্যানুয়ালি সিস্টেম চালাতে হচ্ছে এবং সেই সিগন্যাল দিতে অনেক ক্ষেত্রে দেরি হচ্ছে, সেই কারণে ট্রেন চলাচল দেরিতে করছে। কিন্তু কোনো ট্রেন বাতিল করা হয়নি, সমস্ত ট্রেন চলছে, যদিও ট্রেন দেরিতে চলছে। তবে যাত্রীরা এই দেরি হওয়ার কারণে বেশ দুর্ভোগে পড়েছেন, সমস্যায় পড়েছেন। একদিকে দুর্যোগ, তারপরে ট্রেন লেট, তার ফলে তারা নির্দিষ্ট গন্তব্যস্থলে বা কর্মস্থলে পৌঁছাতে দেরি করছেন। এই সমস্যা যাত্রীদের ভোগ করতে হচ্ছে। যদিও এক্ষেত্রে যাত্রীদের একটা অভিযোগ রয়েছে, কোনো রকম অ্যানাউন্সমেন্ট প্ল্যাটফর্মে করা হচ্ছে না, তার ফলে তারা জানতে পারছেন না কী কারণে দেরি হচ্ছে। বেরিয়ে দুর্ভোগের মধ্যে পড়ছি, চারিদিকে জল, আর ট্রেনও লেট, কখন গিয়ে শিয়ালদায় পৌঁছাবো কোনো ঠিক নেই। এই মাঝেরাটা তো দেরিতে আসলো, এরপরে মাঝে একটা ক্যান্টনমেন্ট লোকালটা দিয়ে আরও ঝামেলা করে দিয়েছে। এখন ওইটা যদি পুরোটা শিয়ালদা টেনে দেয়, তাহলে প্যাসেঞ্জাররা পুরো শিয়ালদায় গিয়ে নামতে পারে। কারণ বলতে এই বৃষ্টি, দুর্ভোগ, কোথাও হয়তো জল জমে আছে। এখনও ট্রেন রয়েছে দত্তপুকুরে, আমরা দত্তপুকুর লোকালটা ধরে শিয়ালদায় যাব। এখনও প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে, কখন আসার টাইমটা ওভার হয়ে গেল, এখন কখন ঢুকবে কোনো চিরস্থায়ী নেই। না এখনও কিছু বলছে না, কোনো হেলদোল নেই এদের, না কোনো অ্যানাউন্সমেন্ট করা, কোনো ওয়াকিবহল আছে কি না, এরা তো আগে থাকতে কিছু জানায় না। অবশ্যই দুর্ভোগ হচ্ছে সময়ের, ঠিক আছে। দত্তপুকুর যেটা ক্যান্টনমেন্ট লোকাল দিয়েছে একটা, ওটা ধরবো বলে তো এখন দত্তপুকুরে আছে। এখানে হৃদয়পুরে টাইম ক্রস করে গেছে, ঠিক আছে, ওটা এখন ক্যান্টনমেন্ট দত্তপুকুরে রয়ে গেছে। তো অবশ্যই পৌঁছাতে তো দেরি হবেই সবাই বলছে। না, রেল থেকে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি যে লেট হবে কি দেরি হবে কিছু বৃষ্টির জন্য, এরকম কোনো অ্যানাউন্সমেন্ট করেনি। হ্যাঁ, অনিশ্চয়তা তো অবশ্যই, কারণ এটা এখন থেকে না, বহুদিন থেকেই রেলের এটা প্রচণ্ড গাফিলতি। এটা কারণ বৃষ্টি বিঘ্নিত দিন ছাড়াও অন্যান্য দিনে হয়তো আমাদের দত্তপুকুর লোকালে, যেটা আমরা প্রতিনিয়ত যাচ্ছি, তাতে হচ্ছে কি ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে যায়, তখন অ্যানাউন্সটা হয়। এই সিস্টেম থেকে এরা এখনও বেরোতে পারলো না, খুব বাজে সিস্টেম। আজকে সমস্যা টোটালি বৃষ্টির জন্য, হয়তো দত্তপুকুর বা তার আগে থেকে হয়তো সমস্ত কিছু রেল লাইনে জলও উঠতে পারে বা আদার্স অন্যান্য কোনো সমস্যাও হতে পারে। সেটা আগাম এদের কাছে তো সমস্ত কিছু তথ্য আসে, কিন্তু অ্যানাউন্সমেন্ট জনসাধারণ তো যারা নিত্য প্রয়োজনীয় যাত্রী তাদেরকে মানে দুর্ভোগের মধ্যেই থাকতে হচ্ছে টোটালি। তবে রেল দপ্তর বলছে, যদি বৃষ্টি আর না বাড়ে সেক্ষেত্রে তারা এই সমস্যা খুব দ্রুতই মিটিয়ে ফেলবেন। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।